আমি একজন লেগ স্পিনার। তো আমার একমাত্র ফারুক ভাই আমরা কিন্তু একটা লেগ স্পিনার খুঁজছি। আমি যখন সিলেক্টেড ছিলাম চিফ সিলেক্টর, দেখলে হয়তো ভালো লাগতো, হয়তো একটা চান্স হয়ে যেতে পারতো। যাই হোক, এখন আমাদের বেশ কিছু লেগ স্পিনার দিয়ে আমাদের গেমে অনেকে কাজ করছে। কোচ এসছে একটা, আপনি জানেন মুশতাক আহমেদ আছে আমাদের সাথে। সব মিলিয়ে উই হ্যাভ সাম গুড লেগ স্পিনার ইন দ্য পাইপলাইন। আমার আগের প্রেসিডেন্ট ডেফিনেটলি তোমাকে ডাকতো, বিকজ সিলেকশনে তার অবদান থাকতো, আমার সিলেকশনে তেমন কোনো অবদান নাই আসলে। ক্রিকেটার হওয়ার তো অনেকগুলো কারণ থাকে, খেলাকে ভালোবাসা, এগুলো প্রাইমারি রিজন, এগুলোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে কখনো কোনো একটা মাঠে আমি আমার সব প্লেয়ারদের সাথে দাঁড়ানো, এবং আমার ন্যাশনাল অ্যান্থেম চলছে, তখন আসলে ওই অনুভূতিটা আমার মনে হয় যে যারা একবার হলেও জীবনে নিতে পেরেছে তারা অনেক বেশি লাকি, তারা অনেক বেশি দেশের জন্য ডিভোটেড, এবং দে হ্যাভ আ ডিফারেন্ট থিং ফর দ্য কান্ট্রি। তারা চাইলেও দেশের সাথে আসলে দেশের ক্ষতি হয় এমন কোনো কিছু করতে পারে না যে একবার ওই ন্যাশনাল অ্যান্থেমটা শুনে ফেলে। তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। আমরা রিমার্ক হার্লানের প্রথম প্রশ্নটা একজন করে ফেলেছিলেন, আমার হচ্ছে ফারুক ভাই অলমোস্ট করে ফেলবে, যে মানে কসমেটিক্সের সাথে আপনারা এসেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বলছিলেন না। তো আমি বলতে চাই ভাইয়া, আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের যে সিচুয়েশন, তারা খেলার পরে যদি কোনো কাজ সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে বিজ্ঞাপন। তাদেরকে খেলার মাঠে যত দেখা যায়, বিজ্ঞাপন করতে তত বেশি দেখা যায়। তো আমরা ভাবলাম যে আমরা এত ভালো ওয়ার্ল্ড ক্লাস প্রসাধনী সামগ্রী রিমার্ক হার্লান ফ্যামিলি নিয়ে এসেছে। আমরা এর আগে পাকিস্তান সিরিজ হোক, আফগানিস্তান সিরিজ হোক, ইন্ডিয়া সিরিজ হোক, আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে ছিলাম, ক্রিকেটের সাথে সবসময় ছিলাম। তো ভাবলাম ক্রিকেটাররা এত বেশি প্রসাধনী ইউজ করে, কেননা আমরাই সামনে আসি এবং তাদেরকে আরেকটু সুন্দর করে দিই। আর ফারুক ভাইয়ের জন্য একটা কথা বলতে চাই যে আই নো ইউর ট্রাইং রিয়েলি হার্ড, ইউর ইন্টেনশন ইজ সলিড। আমি রিমার্ক হার্লানের পরিবারের সদস্য হিসাবে, আমাদের পরিবারটাও অনেক স্ট্রং, আমরা সবাই একসাথে কাজ করি, একসাথে কাজ করতে ভালোবাসি। আমি আপনাকে এতটুকু অ্যাসিউরিটি দিতে চাই, ক্রিকেটের সাথে রিলেটেড যে কোনো কাজে, যে কোনো সময় পিসিবির লোগোতে যেভাবে বাঘ আছে, আমাদেরকে বাঘের মতো সবসময় কাছে পাবেন ইনশাল্লাহ। দারুণ, ধন্যবাদ। আমি আবার একটা বড় রিজন আমার কাছে মনে হয় যে, হয় না ভাইয়া, বলে যে ইটস 99% হার্ড ওয়ার্ক অ্যান্ড 1% লাক। সো 1% লাক ইজ নট অনলি অ্যাবাউট দ্যাট পার্সনস লাক, ইটস অলসো অ্যাবাউট ইউ ক্রিয়েটিং দ্যাট অপরচুনিটি ফর দ্যাট চ্যাম্প। সার্ভিং প্লেয়ারদেরকে একেবারে প্রপার লাইমলাইটে নিয়ে আসবে, অথবা তাদের উপরে বলে না যে নাও দ্য স্পটলাইট ইজ অন ইউ, নাও ইউ শোকেস ইউর ট্যালেন্ট। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এমন অনেক ভালো প্লেয়ার পাবো, অনেক ডিজার্ভিং প্লেয়াররা ভালো বিপিএলের টিম পাবে, যারা কোনো না কোনোভাবে কোনো না কোনো স্ট্রাগল করছেন, তারা সেই স্ট্রাগল থেকে মুক্তি পাবেন। সবচেয়ে বড় কথা, ট্যালেন্টের জয় হবে। তো যখনই এনসিএল এর সাথে ট্যালেন্টকে শোকেস করার রিলেশন এসেছে, তখনই প্রাউডলি রিমার্ক আর হার্লান এসেছে। আমরা সেটাই চেষ্টা করব যে ফিউচারে, যে কারণে আমি বললাম যে যখন এরকম ইয়াং ট্যালেন্টদেরকে প্রমোট করার কোনো জায়গা থাকবে, যে কোনো অপরচুনিটি থাকবে, ফারুক ভাই, বিসিবি, দে উইল অলওয়েজ হ্যাভ আস টু দেয়ার ব্যাক ইনশাআল্লাহ। রিমার্ক অ্যান্ড হার্লান, উই আর গোনা বি দেয়ার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার আগের প্রেসিডেন্ট ডেফিনেটলি তোমাকে ডাকতো, বিকজ সিলেকশনে তার অবদান থাকতো, আমার সিলেকশনে তেমন কোনো অবদান নাই আসলে। So I can suggest the selector that he's not a player, তাকে দেখতে পারো তো, but I cannot force to take you the team. Sir, I will request you not to force, কারণ I am gonna be your biggest invention.